আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদেই আছেন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন নিশ্চয়ই যে বর্তমানে ইরান এবং দখলদার দেশ ইসরায়েলের মধ্যে চরম যুদ্ধ চলছে। এমত অবস্থায় আমরা জেনেছি বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েল প্রথম ইরানের মাটিতে আক্রমণ শুরু করে এবং সেই আক্রমণে প্রাথমিকভাবে ইরানের ২০ জন উচ্চপদস্থ কর্মকর্তা শহীদ হয়েছেন এবং তারই জবাবে ইরান ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক মিসাইল বর্ষণ করছে এবং ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। এই অবস্থায় এখন শঙ্কা তৈরি হয়েছে যে ইসরায়েল হয়তোবা তার শেষ শক্তি হিসেবে গোপন পারমাণবিক অস্ত্র আছে সেটা ব্যবহার করতে পারে বা ইরানের ভূখণ্ডে পারমাণবিক হামলা চালাতে পারে। সেই প্রেক্ষিতে পাকিস্তান স্টেটমেন্ট দিয়েছে যে ইরানের ভূখণ্ডে যদি ইসরায়েল অথবা আমেরিকা পারমাণবিক হামলা চালায় তাহলে পাকিস্তানও ইসরায়েলের ভূখণ্ডে পারমাণবিক বোমা হামলা চালাবে। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে ইরানের বন্ধু রাষ্ট্র হচ্ছে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এবং বর্তমানে পাকিস্তান। তো বন্ধুরা, যেখানে পাকিস্তান অলরেডি স্টেটমেন্ট দিয়ে ফেলেছে যে ইরানে পারমাণবিক হামলা হলে সেও ইসরায়েলে পারমাণবিক পাল্টা হামলা চালাবে, সেই ধারাবাহিকতায় আমি মনে করি যে রাশিয়াও যদি এখন একটা স্টেটমেন্ট দেয় যে ইরানে যদি পারমাণবিক হামলা হয় তাহলে রাশিয়াও ইউক্রেনে পারমাণবিক হামলা চালাবে, এরকম একটা স্টেটমেন্ট যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রদান করে এবং সেই সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেও যদি একটা স্টেটমেন্ট দিয়ে দেয় যে ইরানে পারমাণবিক হামলা হলে চীনও তাইওয়ানে পারমাণবিক হামলা চালাবে, এবং এমনি করে উত্তর কোরিয়াও যদি একটা স্টেটমেন্ট দিয়ে দেয় যে ইরানে পারমাণবিক হামলা চালানো হলে উত্তর কোরিয়াও দক্ষিণ কোরিয়ার উপরে পারমাণবিক হামলা চালাবে, তাহলেই দেখবেন সব ঠান্ডা। আমি মনে করি এই যে ইরানের যে এই ৩ বন্ধু রাষ্ট্র এরা যদি এইভাবে পারমাণবিক হামলার হুমকি দেয় তাহলে আমি আশা করি আমেরিকা একদম চুপ হয়ে যাবে আর ইসরায়েলও আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে এবং এই যুদ্ধটা একসময় শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা কি ভাবছেন এই বিষয়ে? আপনাদের মতামতটা জানাবেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইরানের জন্য দোয়া করবেন, গাজাবাসীর জন্য দোয়া করবেন।